যেই দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাশতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জুদি নামক পাহাড়ে কিনারা প্রদান করেছিলেন, সেই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। যেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে 40 দিন রাখার পর সহি সালামত নাজাত দান করেছিলেন, মাছ যেই দিন বের করেছিল সেই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। যেই দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নমরুদের আগুন থেকে নাজাত দান করেছিলেন, আল্লাহ পাক যেই দিন সেই আগুন থেকে ইব্রাহিম নবীকে বের করিয়েছিলেন সেই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্রের মাঝে রাস্তা প্রদান করেছিলেন, উনাকে নাজাত দান করেছিলেন, ফিরআউন এবং তার লশকরকে ধ্বংস করেছিলেন, সেই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। যেই দিন সাইয়্যিদুশ শুহাদা আহলে বাইতে মুস্তাফা আলে পয়গম্বর ফাতেমার কলিজার টুকরা হযরতে আলীর লাডলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মরুভূমিতে ইয়াজিদি সৈনিক শিমর তিনার মাথা মস্তককে ধর থেকে আলাদা করে তিনাকে শহীদ করেছিল, ওই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। একটু জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হুসাইন। তো 10 মুহররমে ফজিলত অনেক আগে থেকে, বর্তমান জামানায় কিছু মাওলানা শুনতে পাওয়া যায় যাদের কাছে ইহুদিদের ফান্ডিং আছে, আমেরিকার ফান্ডিং আছে, তারা বলতে চায় যে মুহররমুল হারামের 10 তারিখে ইমামে হুসেন শহীদ হয়েছেন বলে তার মর্যাদা বেড়েছে, কিন্তু কথাটা এরকম নয়। কথা হচ্ছে 10ই মুহররমের মর্যাদা অনেক আগে থেকেই, মুসার জামানা থেকে, নূহের জামানা থেকে, আমাদের নবীর পূর্ব থেকে, কিন্তু যেই দিন নবীর নওয়াসা ইমামে হুসেন মুহররমুল হারামের 10 তারিখে শহীদ হয়েছেন, আল্লাহ মুহররমুল হারামের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছে। ইমামে হুসেনের শাহাদতের বরকতে, ইমামে হুসেনের শাহাদতের বরকতের কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মহিনাকে আরো ফজিলত দান করেছেন, সম্মান দান করেছেন। তাই বিরাদর ইসলাম, এই 10ই মুহররম মুহররমুল হারামের মহিনাতে আমাদের করণীয় বর্জনীয়, हमें क्या करना चाहिए और क्या नहीं करना चाहिए, বুঝতে পারতা है जी। এই 10ই মুহররমে আমাদেরকে কি করতে হবে আর কি ছাড়তে হবে। যদি আপনারা নিজেকে হুসাইনি বলেন, ইমামে হুসেন যদি কোনো জিনিসকে ছাড়তে বলে আপনাকে ছাড়তে হবে, তবে আপনি হুসাইনি। যদি আপনি নিজেকে হুসাইনি বলেন, ইমামে হুসেন যেটা করতে বলবেন সেটা যদি আপনি করেন তবে আপনি হবেন হুসাইনি। আপনি ইয়াজিদের কর্ম করে নিজেকে হুসাইনি বলবেন, এটা মানুষকে ধোঁকা দেওয়া হবে, আপনি হুসাইনি হবেন না। আপনি ইয়াজিদের কালচারকে নিজের মধ্যে নিয়ে, ইয়াজিদের আদর্শকে, ইয়াজিদের চরিত্রকে আপন করে ইয়া হুসাইনের স্লোগান দিয়ে হুসাইনি হওয়া যায় না। 10ই মুহররম বা মুহররমুল হারামের মহিনাতে হারাম কর্ম করে হুসাইনি হওয়া যায় না। এই মুহররমুল হারামের মহিনাতে তাজিয়া দাড়ি করে হুসাইনি হওয়া যায় না। এই মুহররমুল হারামের মহিনাতে ঢোল বাজিয়ে হুসাইনি হওয়া যায় না। এই মুহররমুল হারামের মহিনাতে ডান্স করে হুসাইনি হওয়া যায় না। বরেলির সরতাজ ইমামে আহলে সুন্নাত তাজিয়াকে হারাম বলার পরে সচ্চা পাক্কা হুসাইনি হয়ে দেখিয়েছেন। ঢোল বাজাকে হারাম বলার পরে সচ্চা পাক্কা হুসাইনি হয়ে দেখিয়েছেন। ইমামে আহলে সুন্নাত পৃথিবীকে শিক্ষা দিয়েছেন হুসাইনি হওয়ার জন্য।
তাজিয়ার প্রয়োজন নয়, হুসেইনি হওয়ার জন্য ঢোলের প্রয়োজন নয়, হুসেইনি হওয়ার জন্য লাঠি খেলার প্রয়োজন নাই, হুসেইনি হওয়ার জন্য নামাজ পড়ার প্রয়োজন আছে। নারে তাকবীর, নারে रिसालत, हजरते अल्लामा मौलाना मुफ्ती जहांगीर साहब, नारे तकबीर, नारे रिसालत। যদি কোনো ব্যক্তি চায় আমি ইয়াজিদের কাতারে যাব, তাজিয়া বানাও, ঢোল বাজাও, লাকড়ি খেলো, সমস্যা নাই। কিন্তু হুসাইনি হতে গেলে তাজিয়া বানানো ছাড়তে হবে, ঢোল বাজা ছাড়তে হবে, লাঠি খেলা বন্ধ করতে হবে। কারবালার মরুভূমিতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত পিপাসিত থেকে, ক্ষুধার্ত অবস্থায় থেকে, পেটে 3 দিন খাবার নাই, 3 দিন পর্যন্ত পানি নাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশু সন্তান আলী আসগরকে তিনার কোলে শহীদ করে দেওয়া হয়েছে। তিনার যুবক সন্তান আলী আকবরকে শহীদ করা হয়েছে, আউনো মুহাম্মদকে শহীদ করা হয়েছে, কাসিমকে শহীদ করা হয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসাকে বুকে লাগিয়ে, খিদার্তকে বুকে লাগিয়ে হুসাইনের শাহজাদার শাহাদাতকে তিনি অন্তরে বসিয়ে কারবালার মরুভূমিতে তলোয়ারের ছায়ার তলে নামাজকে ছাড়েনি, সাজদাতে গর্দান কাটিয়ে পৃথিবীকে জানিয়ে দিয়েছে যারা সাজদা ছাড়বে না তারা হলো হুসাইনি, যারা ঢোল বাজাবে তারা হলো ইয়াজিদি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা তাজিয়া বানায়, ঢোল তাশা করে, কিছু নামের সুন্নি বেরিয়েছে, এরা মানুষকে বুঝায় যে তাজিয়া করা সওয়াবের কাজ, নেকির কাজ। বলে কেন? বলছে তাজিয়া করলে ইমামে হুসেনের স্মরণ আসে। যার অন্তরে ইমামে হুসেনের মোহাব্বত নাই, ও তাজিয়া কোন কথা, সমুদ্র যদি বানিয়ে নেয় ওর অন্তরে আসবে না খেয়াল, ইমামে হুসেনের স্মরণ আসবে না। যারা শরীয়তের প্রতি কায়েম থাকবে তারাই হলো হুসেইন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা শরীয়তের প্রতি কায়েম থাকবে তারা হলো হুসাইনি। এখানে একটু লক্ষ্য করে শুনবেন, সর্বপ্রথম হুসাইনি হওয়ার পূর্বে বুঝতে হবে হুসাইন কোন জিনিস। হুসাইনি হওয়ার আগে জানতে হবে হুসাইন কোন জিনিস। কারবালার ইতিহাস পড়তে হবে। ইমামে হুসেন 10 মুহররমে শহীদ হচ্ছেন, উনারা হেলে খানদানের কেউ ঢোল বাজাবে, আনন্দের তাজিয়া বের করবে? अभी तो ऐसा हुआ हजरत ताजिया पर मूर्ति रखी जा रही है। তাজিয়া কোথায় নিয়ে যাচ্ছে মানুষকে? তাজিয়া করতে করতে তাজিয়ার উপর একটা মূর্তি রাখা হচ্ছে, মূর্তি। হিন্দুদের কালী পূজার এদের তাজিয়ার মধ্যে তফাৎ খুঁজে পাওয়া যাবে না। তার কারণে ইমামে আহলে সুন্নাত ১৬০০ বছর পূর্বে ফাতাওয়া রাজভিয়া শরীফের মধ্যে এলান করে দিয়েছে হুসাইনি হওয়ার জন্য তাজিয়া করা শর্ত নয়, হুসাইনি হওয়ার জন্য খোদাকে সাজদা করা শর্ত। নামাজের খবর নাই বেটা, তাজিয়া নিয়ে আমি হুসাইনি। রোজার খবর নাই, ঢোল বাজিয়ে নিলাম আমি হুসাইনি। তোর বাপ মরবে ওই দিন ঢোল বাজাস? যেই দিন তোমার বাপ মরবে সেই দিন ঢোল বাজাও। শুনো, ইমামে হুসেন কি ছিলেন? আহলে বাইত কাকে বলে জানেন? আহলে বাইত কাকে বলে আপনারা জানেন? কথা বলেন, জানেন? নবীর খানদানকে, নবীর ফ্যামিলিকে বলে আহলে বাইত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের চাদরকে এইভাবে মেললেন, আলী চলে এসো, ফাতেমা চলে এসো, হাসান চলে এসো, হুসাইন চলে এসো। সুবহানাল্লাহ। চারজন ব্যক্তিকে ডেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরে ঢাকলেন। চাদরে ঢাকার পর আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে তুমি পাক করে দাও, পবিত্র করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, মাহবুব আল্লাহ তো এটাই চায় যে প্রত্যেক নাপাকিকে, প্রত্যেক অপবিত্রতাকে তোমার আহলে বাইত থেকে আমি আল্লাহ দূরে করে দিলাম, তোমার খানদানকে পাক করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ?
হযরতে আলী, হযরতে ফাতেমা, হাসান ও হুসাইন ইনারা হচ্ছেন আহলে বাইত। ইনাদের আলো আওলাদ কিয়ামত পর্যন্ত হবে আহলে বাইত। তো আহলে বাইত কাকে বলে? নবীর ফ্যামিলি। আপনার আমার বংশ চলছেন সন্তান দিয়ে, ছেলে দিয়ে। নবীর বংশ চলেছেন ফাতেমা ওনার মেয়ে দিয়ে। আমার আপনার বংশ চলছে ছেলে দিয়ে, নবীর বংশ মেয়ে দিয়ে। আর নবীর আহলে বাইতকে আল্লাহ এত সম্মানিত করেছেন, মহিলাদের জান্নাতে সরদারনি হবে নবীর মেয়ে ফাতেমা, আর জান্নাতে যুবকদের সরদার হবে ফাতেমার সন্তান হাসান ও হুসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের সরদারনি নবীর মেয়ে ফাতেমা, জান্নাতি যুবকদের সরদার হাসান ও হুসাইন। আমি যদি বাড়ির মালিক থাকি, আমার দুশমনকে বাড়িতে পরিবেশ করতে দিব না। ইমামে হুসাইন জান্নাতের সরদার, কোন ইয়াজিদিকে জান্নাতে পরিবেশ করতে দেওয়া হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত কাকে বলে বুঝতে পেরেছেন? এইবার শুনেন, আহলে বাইত এই 10 মুহররমে শহীদ হয়েছেন, তাদের মহব্বত কতটুকু একটু লক্ষ্য করে শুনেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি বদলা কিছুই চাই না। কিসের বদলা চাই না? নামাজ পেয়েছো আমি নবীর দরবার থেকে, সাজদা পেয়েছো আমার দরবার থেকে, তাসবিহ তাহলিল আমি নবীর দরবার থেকে, হজ যাকাত নবীর দরবার থেকে, এমন কি যে হাসান ও হুসাইন নবীর দরবার থেকে, আবু বকর সিদ্দিক নবীর দরবার থেকে, উমর ফারুক নবীর দরবার থেকে, উসমান গনি নবীর দরবার থেকে, সাহাবীয়ে রাসূল নবীর দরবার থেকে, আহলে বাইতে রাসূল নবীর দরবার থেকে, ঈমান নবীর দরবার থেকে, আকীদা নবীর দরবার থেকে, তাবেঈন নবীর দরবার থেকে, আউলিয়া নবীর দরবার থেকে, কুতুব নবীর দরবার থেকে, আবদাল নবীর দরবার থেকে, সালাফ নবীর দরবার থেকে, মুহাদ্দিস নবীর দরবার থেকে, মুফাসসির নবীর দরবার থেকে, মুফতি নবীর দরবার থেকে, আলিম নবীর দরবার থেকে, মানব জাতি নবীর সাদকাতে, জিন জাতি নবীর সাদকাতে, ফেরেশতা নবীর সাদকাতে, কুল কায়নাত পেয়েছি নবী মুস্তাফার সাদকাতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু তাই নয়, আল্লাহ বলছেন কি, জমিন পরে তাওহীদ আগে, জমিন পরে তাওহীদ আগে, আসমান পরে তাওহীদ আগে। যদি জান্নাতকে, 7 আকাশকে, 7 জমিনকে এক পাল্লাতে রেখে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত মর্যাদাকে, নবুয়তকে, রিসালাতকে একদিকে রাখেন, আল্লাহর তাওহীদকে একদিকে রাখেন, সবার ঊর্ধ্বে তাওহীদ। কিন্তু রিসালাতকে বাদ দিয়ে তাওহীদ নাই। তো সবচাইতে মূল্যবান সম্পদ, সবচাইতে মূল্যবান ধন আমরা পেয়েছি কোথায় থেকে? আল্লাহ বলছেন, মেহবুব কুল তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাওহীদ দিয়েছেন নবীর দরবার থেকে, রিসালাত নবীর দরবার থেকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের তারিখের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। রাসূলে কায়নাত বলছেন, জাআনি জিবরিল আলাইহিস সালাম, জিবরিল একদিন আমার দরবারে আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাআলা ক্বাল, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কি বলেন? লাউলা কাল্লামা খালাকতুদ দুনিয়া, আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম দুনিয়া সৃষ্টি করতাম না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার নবীকে সৃষ্টি না করতাম দুনিয়া সৃষ্টি করতাম না। এখন কিছু ইহুদিওয়ালা মৌলবি বেরিয়েছে, খ্রিস্টানের দালাল মৌলবি বেরিয়েছে, ঘুমটাওয়ালা নাসারা বেরিয়েছে, জুলখায়সরার সন্তান বেরিয়েছে, ওয়ালিদ বিন মুগীরার নাজাইজ সন্তান মৌলবি সেজে মানুষকে বলে নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না। এই কথাটা জাল। আপনারা অনেকে শুনে হবেন, ইউটিউবে ভেসে বেড়ায়, মানুষকে বলছে কথাটা জাল। কিন্তু যেই ব্যক্তির জন্ম জালিয়াতে হয়েছে,
ওই ব্যক্তি জাল বলবে। সালাফগণ কি বলেছেন, মুহাদ্দিস কি বলেছেন, ফকিহগণ কি বলেছেন? জগৎ বিখ্যাত ইমাম সানআনী বলছেন, নবীকে সৃষ্টি না করা হলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না। মানান সহি, এই কথাটির অর্থ হচ্ছে সহি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস শিফার মধ্যে লিখছেন, নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না। মানান সহি, এই শব্দটি হচ্ছে সহি কথা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখতেছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এই কথাটি বিশুদ্ধ কথা। ইমাম মুল্লা আলী কারি বলছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এই কথাটি সহি কথা। কোন কিতাবের মধ্যে? শারহুস শিফার মধ্যে ইমাম মুল্লা আলী কারি লিখছেন। ইমাম আজলুনি কাশফুল খাফার মধ্যে লিখছেন। বড় বড় ইমামগণ ফয়সালা দিয়েছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। মানান সহি, এর অর্থ হলো সহি। তারপরে বেরেলির সরতাজ ইমামে আহলে সুন্নাত পুরাতন আকীদাকে জিন্দা করতে গিয়ে বলছেন যে वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। सुभान अल्लाह, सुभान अल्लाह। जमीन आसमान জান্নাত জাহান্নাম কুল কায়নাত সৃষ্টি নবী পাকের সাদকাতে। মুসলমান ঈমান পেয়েছে নবীর সাদকাতে, তাওহীদ পেয়েছে নবীর সাদকাতে, জান্নাত পাবে নবীর সাদকাতে। জোরে হবে না সুবহানাল্লাহ। গৌসে আজম নবীর সাদকাতে, আলা হযরত নবীর সাদকাতে, নামাজ রোজা হজ যাকাত সব পেয়েছো নবীর সাদকাতে। বাপ পেয়েছো নবীর সাদকায়, মা পেয়েছো নবীর সাদকায়, ছেলে পেয়েছো নবীর সাদকায়, মেয়ে পেয়েছো নবীর সাদকায়, কুল কায়নাত পেয়েছো নবীর সাদকাতে পেয়েছো, নিজের জীবন পেয়েছো নবীর সাদকাতে পেয়েছো। এত কিছু নবীর দেওয়ার পর আল্লাহ বলছেন, মাহবুব বলো, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি এই সমস্ত জিনিসের বদলা কিছুই চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্মরণ করো 1450 বছর পূর্বের কথা। ইমামুল আম্বিয়া বলছেন, আমি মক্কার মাটিতে কাবা ঘরের সেহানে সেজদারত অবস্থায় ছিলাম, আমার উপরে উটের ভুঁটি চাপানো হয়েছে, আমি কষ্ট পেয়েছি, সেই কষ্টের বদলা চাই না। যুদ্ধের ময়দানে তোমাদের পর্যন্ত দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য আমার দান্দানে মুবারককে শহীদ করা হয়েছে, আমি কষ্ট পেয়েছি, ওই কষ্টের বদলা আমি কিছুই চাই না। তয়েফের মাটিতে আমাকে পাথর মেরে আমাকে রক্তে রক্তিত করা হয়েছে, আমি সেই কষ্টের বদলা কিছুই চাই না। আল্লাহ বলছেন, মাহবুব বলো, লা আসআলুকুম আলাইহি আজরান, বদলা কিছুই চাই না, কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। আমার হুসাইনের মহব্বত চাই, হাসানের মহব্বত চাই, ফাতেমার মহব্বত চাই, আলীর মহব্বত চাই, আকবরের মহব্বত চাই। কিয়ামত পর্যন্ত যারা আমার খানদানে জন্ম হবে আমি নবী তাদের মহব্বত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কিছু দেওয়ার পর বাবা কিছুই চাননি, কিন্তু আহলে বাইতের মহব্বত চেয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসেন থেকে, হুসেন আমার থেকে। নবী বলছেন, আল্লাহ আমি হুসেনকে ভালোবাসি, হাসানকে ভালোবাসি, তুমিও হুসেন ও হাসানকে ভালোবাসো। কিয়ামত পর্যন্ত যারা হুসেন ও হাসানকে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি কাবা ঘর এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝিতে সাজদারত অবস্থায় মারা যায়, তার অন্তরে যদি আহলে বাইতের দুশমনী থাকে, বগজ থাকে, ওই ব্যক্তি বেঈমান হয়ে মরবে। ওই ব্যক্তি বেঈমান হয়ে মরবে। মামাতা বুগজে আলে মুহাম্মাদিন মাতা কুফর, যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যার অন্তরে নবীর আলের দুশমনী আছে, ওই ব্যক্তি কাফির হয়ে মরল। মামাতা হুব্বে আলে মুহাম্মাদিন
মাতা মুমিন যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যার অন্তরে নবীর আলের মহব্বত আছে, হুসাইন ও হাসানের প্যার আছে, আহলে বাইতের মহব্বত আছে, মাতা মুমিন, ওই ব্যক্তি মুমিন হয়ে মরলো। বুঝা গেল ঈমান নিয়ে যদি মরতে হয় আহলে বাইতকে মহব্বত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহব্বতের তরিকা শিখাচ্ছেন। রাসূল বলছেন মহব্বতের তরিকা হলো প্রথম আল্লাহকে মহব্বত করো, তারপর আমি নবীকে মহব্বত করো, তারপর আমার আহলে বাইতকে মহব্বত করো। আল্লাহু আকবার কবীরা, কুরবান হয়ে যান বরেলির সরতাজ আলা হযরতের উপরে। যেই আলা হযরত আহলে বাইতের মহব্বত শিখিয়েছেন, সাহাবার তাজিমও শিখিয়েছেন। আহলে বাইতের মহব্বত শিখিয়েছেন, সাহাবার তাজিম শিখিয়েছেন। তাই বিরাদর ইসলাম কেউ আহলে বাইতের মহব্বতে সাহাবাকে গালি দিয়েছে, কেউ সাহাবার মহব্বতে আহলে বাইতকে গালি দিয়েছেন। একমাত্র নাজাত প্রাপ্ত দল জান্নাতি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা না সাহাবীকে গালি দেয় না আহলে বাইতকে গালি দেয়। আমাদের জীবন সাহাবার কদমেও কুরবান, আহলে বাইতের মহব্বতেও কুরবান। কারণ না আমরা খারজি, না আমরা নাসবি, আমরা হচ্ছি সুন্নি। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সুন্নি কাকে বলে? যার এই যে সিনা একদিকে সাহাবা একদিকে আহলে বাইত, তাকে বলে সুন্নি। তাহলে চিন্তা করেন যে আল্লাহ কোরআনে বলছেন কিছুই চেয়েও না, তোমার আহলে বাইতের মহব্বত চাও। কারণ ঈমান নিয়ে মরার জন্য আহলে বাইতের মহব্বত শর্ত। শুধু তাই নয়, হেদায়েতে টিকে থাকার জন্য আহলে বাইতের মহব্বত শর্ত। কোথায় হাদিস? হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন, বাইরুত লেবাননের ছাপ। ইমাম হাকিম বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হলো সহিহ। হাদিস কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করবেন, সাহাবীদেরকে বলছেন সাহাবী যতদিন আমি দুনিয়াবি হায়াতে ছিলাম আমি তোমাদেরকে হেদায়েতের পথ দেখাতাম, আমি থাকতে তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারেনি, কিন্তু আমি নবী ইন্তিকাল করে যাব। তো তোমরা চিন্তা করিও না যে নবী ইন্তিকাল করবে তো কি নিয়ে থাকবো, কাকে দেখে হেদায়েতের রাস্তাকে চিনবো। রাসূল পাক বলছেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন, আমি তোমাদেরকে দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি। কি জিনিস? জোরে বলতে হবে। আমি তোমাদেরকে দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি। আমি নবী পর্দা করে যাচ্ছি, ইন্তিকাল করে যাচ্ছি, দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি। তোমরা আমার ইন্তিকালের পর এই দুটি জিনিসকে শক্ত করে ধরে রাখিও, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ওই দুটি জিনিস কি? রাসূলে কায়নাত বলছেন কিতাবুল্লাহি, একটি হচ্ছে আল্লাহর কিতাব কুরআনুল মাজিদ, ওয়া ইতরাতি আহলে বাইতি, আরেকটি হচ্ছে আমার আহলে বাইত যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর কুরআন ধরে রাখবে, আমার আহলে বাইতের দামান ধরে রাখবে, তারা গোমরাহ হবে না, মাতা মুমিন, কবরে যাবে ঈমানদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। कब्र में भी जाएगा ना तो ईमान लेके जाएगा। अहले बैत से अगर मोहब्बत करेगा, बोलिए ना सुभान अल्लाह। তাই বিরাদর ইসলাম আহলে বাইতের মহব্বত কতটুকু গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন? একটু জোরে বলতে হবে। কিছু ওয়াহাবি দেওবন্দি খিচড়ি কাদড়ি বেরিয়েছে, এ আবার বলে মুহররমের খিচড়ি খাওয়া চলবে না, আবার ফতোয়ার কিতাবে লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া চলবে। বলে কি বলে না? বলে খিচড়ি চলবে না, সাবিন শরবত চলবে না, মন্দিরের প্রসাদ চলবে, কালো কাওয়া চলবে। আর একটা নতুন জামাত বেরিয়েছে, নাম হচ্ছে আহলে হাদিস। ওর বাপও হাদিস মাননা, নাম আহলে হাদিস। মানে আহলে হাদিস লেবেল লাগিয়ে হাদিসকে চুরি করবে, তাই নাম দিয়েছে আহলে হাদিস। এ বলছে মুহররমের খিচড়ি হারাম, 12 রবিউল আউয়ালের খাবার হারাম, গারবি শরীফের মুরগা হারাম। এদের কিতাবের মধ্যে লিখছে, কিতাবটির নাম হাদিয়াতুল মাহদি, লেখকের নাম ওয়াহিদুজ্জামা। সেই কিতাবের মধ্যে লিখছে দিল্লির প্রিন্ট, লিখছে যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল, তাদের পেশাব পাখানাও হালাল পবিত্র। নাউজুবিল্লাহ বলবেন না? তাই গস পাকের ফাতিহার মুরগা আমরা খাবো, আর পায়খানা আহলে হাদিস খাবে। কথা বুঝে আসছে? খিচড়ি খাবো আমরা, গরুর পেশাব খাবে তারা। নরেন্দ্র মোদীর কিছু অন্ধভক্ত আছে, কি খায়?
গরুর মুদ খায় না, জোরে বলেন। तो वारा मूत खाने वाला, हमरा दूध खाने वाला, वो लोग मूत पीने वाले हैं, हम लोग दूध पीने वाले हैं। तो वहां भी पेशाब पीने वाले हैं, हम लोग हुसैन की शरबत पीने वाले हैं। लाके बोलिए ना, ये तो सुन्नियों का मुकद्दर है। सुन्नियों की किस्मत पर अल्लाह तबारक व तआला ने शबे बारात का हलवा लिख दिया, गौस का मुर्गा लिख दिया, हुसैन का खिचड़ा लिख दिया, नबी के फातिहा की बिरयानी लिख दी, ख्वाजा गरीब नवाज के फातिहा की बिरयानी लिख दी। सुन्नियों की मुकद्दर में हलाल चीजों को अल्लाह ने लिख दिया, वहां भी अपनी मुकद्दर में नापाक चीज लिख दी। तो जो नापाक है वो नापाकी को पसंद करेगा ना। हम लोग तो पाक खाने वाले हैं, पाक मुसलमान हैं, नापाकी को हमारे खुदा पसंद नहीं करता, रब्बुल आलमीन नापाकी को पसंद नहीं करता, हम लोग भी नापाकी को पसंद नहीं करते। जो खुदा को पसंद है वही सुन्नी को पसंद है। लेके बोलिए ना। अच्छा बोलें, बुझते पेरेছেন? আহলে বাইতের मोहब्बत জানে ঈমান, ঈমানের আত্মা, ঈমানের রূহ, ঈমানের জান, ঈমান নিয়ে যদি কবরে যেতে হয় আহলে বাইতের মোহাব্বত অন্তরে রাখবে। অন্তরে আহলে বাইতের মোহাব্বত থাকে ঈমানদার হয়ে মরবে, আহলে বাইতের বুগজ থাকলে কাফির ও বেঈমান হয়ে মরবে। তাহলে আমরা চাই কি চাই না ঈমানদার হয়ে মরতে? জোরে বলেন। हुसैन के मोहब्बत करते चाই, হাসান के मोहब्बत करते চাই, আলী ফাতেমা के मोहब्बत करते চাই। ইনাদেরকে मोहब्बत করলে কি ঢোল বাজাতে হবে? কথা বলতে হবে, তাজিয়া বের করতে হবে। আপনি তাজিয়াতে 50,000 খরচা করে দেন, আমাদের ইমাম সাহেব গিয়ে যদি বলে যে 10,000 দাও মাদ্রাসা তৈরি করব, সব বাড়িতে লুকিয়ে যাবেন। জি, কিন্তু তাজিয়াতে খুব খরচা করছেন। 20,000, 30,000, 40,000, 1 লাখ এন্টি, কেউ আবার 20 তালা, কেউ 30 তালা। মানে মনে করছে যে যত উঁচু তাজিয়া বানাবে ও অত বড় হুসেইনি। আচ্ছা বলেন, একটা আমাকে উত্তর দেন, আপনারা একটা মাসলা জিজ্ঞাসা করছি, সবাই উত্তর দিতে পারবেন। আচ্ছা বলেন তো বাবা, আপনার আর আমার বাপের যুদ্ধ হলো, আপনার বাবা আমার বাবার যুদ্ধ হলো, আমার বাবা মরে গেল, তো আনন্দ কে করবে? কথা বুঝে আসেনি? আপনার বাপ আমার বাপ দুইজন যুদ্ধ করতে করতে আমার বাপ মারা গেল, আপনার বাপ বেঁচে গেল, তাহলে জিতলো আপনার বাপ, হেরে গেল আমার বাপ, নাকি বলেন? তো আনন্দ কে? জি, যে মরলো ও আনন্দ পালন করবে না যারা জিন্দা আছে তারা করবে? জোরে বলতে হবে। আপনাদের ইলেকশনে কে দাঁড়িয়েছিল? আচ্ছা বলেন তো, মমতা ব্যানার্জি জিতেছে না, মুখ্যমন্ত্রী হয়েছে, ঢোল টোল কে বানিয়েছে? বিজেপি না মমতা ব্যানার্জি? টিএমসি পার্টি বানিয়েছে না? তো কারবালার ময়দানে দুটো পার্টি ছিল, একটা হচ্ছে আল্লাহর পার্টি, একটা হচ্ছে শয়তানের পার্টি। এক হচ্ছে নবী মুস্তাফার শরীয়তওয়ালা, এক হচ্ছে নবী মুস্তাফার আহলে বাইতের নফরতওয়ালা। একদিকে ইয়াজিদি, একদিকে হুসাইনি, দুইজনের লড়াই হলো। ওখানে মসলা আলাদা, যে শহীদ হয়ে গেল জিতে নিল, আর যে জিন্দা বেঁচে গেল হেরে গেল। কিন্তু ইয়াজিদি ইমামে হুসাইনকে শহীদ করার পর ইতিহাস সাক্ষী আছেন, তারিখের কিতাবে লিপিবদ্ধ, ঢোল ইয়াজিদি বাজিয়েছিল, হুসাইনি তো কান্না করছিল। হুসাইনের ঘরানা খিমাতে কান্না করছেন, যায়েনবকে জবরদস্তি ঘোড়াতে বেঁধে নিয়ে যাচ্ছেন, তিনি কান্না করছেন। ইমামে হুসাইনের শাহাদতে গমগীন নবীর ফ্যামিলির মাননেওয়ালা, ইয়াজিদির খিমাতে খুশি। ইয়াজিদি লাস্কার ঢোল বাজাচ্ছে, লাকড়ি কুদাচ্ছে, তলোয়ার হিলাচ্ছে, আজকে নবীর বংশকে শেষ করে দিয়েছি। ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখতেছেন, যখন ইমামে হুসেনের মুস্তককে, মাথা মুবারককে ইয়াজিদের সামনে গিয়ে রেখে দেওয়া হলো, ইয়াজিদ ইমামে হুসেনের ঠোঁটে লাঠি মেরে বলেছিল, যেই মুহাম্মদ আমাদের পূর্বপুরুষকে, বাপ দাদাদেরকে উহুদের যুদ্ধতে, বদরের যুদ্ধতে শহীদ করেছিল, আজকে সেই মুহাম্মাদের নওয়াসাকে শহীদ করে আমি ইয়াজিদ বদলা নিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? কাফিরদের বদলা নিয়েছি যেই ব্যক্তি বলবে, ওই ইয়াজিদ ইমামে হুসেনের শাহাদাতের শরীক ছিল কি ছিল না?
যদি না থাকতো তার সামনে ইমামে হুসেনের মুস্তক নিয়ে আসা হলো, কেসাস করতো, বদলা নিত, বিভিন্ন করণীয় ছিল, কিন্তু ইয়াজিদ তো রাজি ছিল, তাই কিছু করেনি। কেউ যদি বলে ইয়াজিদ জড়িত ছিল না, ও নিজেকে যদি সুন্নি বলে, ওর কথা মানা চলবে না। ইয়াজিদের ইশারাতে, ইয়াজিদের পারমিশনে, ইয়াজিদের হুকুমে হুসেনকে শহীদ করা হয়েছে। ইমামে হুসেনের ঘরানা কান্না করছে, ইয়াজিদি ঢোল বাজাচ্ছে। তো আজকে যদি কোনো সুন্নি বলে আমি হুসেইনি আর ঢোল বাজাই, জোরে বলে, ও হুসেইনি হবে না, ইয়াজিদের আলামত ওর মধ্যে। জোরে বলতে হবে, জোরে বলতে হবে, ও হুসেইনি হতে পারে। আরে ঢোল তো ইয়াজিদি বাজিয়েছিল। আমাদের ভারতে ঢোল কোথায় থেকে আসলো? তাজিয়া কোথায় থেকে আসলো? লাফালাফি কোথায় থেকে আসলো? আপনাদের বাঙ্গালের মাটিতে একটা রাজা ছিল, সিরাজউদ্দৌলা, নাম শুনে হবে, মুর্শিদাবাদ লালবাগে তার আছে গেস্ট হাউস, যেখানে থাকতো, বাস করতো। সে বছর বছর তাজিয়াদারি করতো, ঢোল খেলা করাতো। শিয়ারা আহলে বাইতকে নবীর চাইতেও বেশি বাড়িয়ে তারা কাফির হয়েছে। তারপর একজন ব্যক্তি এসেছিল তাইমুর লং। ওই তাইমুর লং সর্বপ্রথম ঢোল বাজা চালু করেছিল ইমামে হুসেনের মোহাব্বতের নাম। শিয়ারা এগুলো আমাদের মধ্যে ভরেছে, আমরা শিয়া নই। শিয়া তাকে বলে যে আহলে বাইতের মোহাব্বত দেখাবে, সাহাবাকে গালি দিবে। শিয়া তাকে বলে হযরতে আলীকে হযরতে আবু বকর সিদ্দিক চাইতে বড় মনে করবে। কিন্তু আমরা শিয়া নই, আমরা হচ্ছি সুন্নি মুসলমান। আমরা আম্বিয়ায়ে কেরামের পর সবচাইতে ফজিলতপূর্ণ আবু বকর সিদ্দিককে মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শিয়া নই। আমাদের এলাকায় ঢোল চলবে না, তাজিয়া চলবে না, ইমামবাড়া চলবে না। আমাদের এলাকাতে যদি চলে আহলে বাইতের জিকিরের মাহফিল চলবে, কুরআন পাকের তেলাওয়াত চলবে। আমার নবী কি করেছিলেন? আমার নবী মুহররমুল হারামের 10 তারিখে রোজা রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস বলে দেব, মুসলিম শরীফের মধ্যে হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, খবর পেলেন ইহুদিরা রোজা রেখেছে। নবী জিজ্ঞাসা করলেন, ইহুদি এই দিনে কেন রোজা রাখে? নবী পাককে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা বলে আজকে 10ই মুহররমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নাজাত দান করেছিলেন, তাই আমরা আনন্দতে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা মুসা নবীর নাজাতের আনন্দতে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখো, তো মুসা নবীকে তো সবচাইতে বেশি আমরা মাননেওয়ালা। জোরে বলেন না, ইহুদি বেশি মানে না আমরা বেশি মানে? তো মুসা নবীকে তো আমরা বেশি মাননেওয়ালা। তো আমরা তো হক রাখি যে রোজা রেখে আমরা শুকরিয়া আদায় করি। নবী পাক রোজা রাখলেন, সাহাবীকে হুকুম দিলেন। নবী পাক বললেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 2টা রোজা রাখবো। নবী একটা রোজা রাখলেন আর বললেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি 2টি রোজা রাখবো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ, তিনি বলছেন যে তোমরা মুহররমুল হারামের 10 তারিখে আশুরার রোজা রাখো, ইহুদিদের খেলাফ করো। অর্থাৎ ইহুদি রাখে একটা রোজা, তোমরা রাখো 2টা রোজা। জোরে হবে না সুবহানাল্লাহ? ইহুদিও রোজা রাখে, মুসলমানও রাখো, কিন্তু তাদের উল্টা করো। তারা একটা রাখে, আমরা 2টা রাখো। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, একই বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াউমে আশুরার 2টি রোজা রাখো, ইহুদির খেলাফ করো, তারা একটি রোজা রাখে, তোমরা 2টি রোজা রাখো। 9 মুহররম এবং 10 মুহররমে রাখো। যদি 9 মুহররমে রাখতে না পারো তাহলে 10 মুহররম এবং 11 মুহররমে রাখো, কিন্তু 2টি রোজা রাখো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবী তো শিখিয়েছেন রোজা রাখো, সাহাবা শিখিয়েছেন রোজা রাখো। আহলে বাইতের শাহাদাতের মহিনা, জিকিরে শুহাদায়ে কারবালার মাহফিল করো, আহলে বাইতের গুণগান করো। কারণ আহলে বাইতের নামের মাহফিল করা ইবাদত, তাদের গুণগান করা ইবাদত, তাদের সম্মান বয়ান করা ইবাদত, রোজা রাখা ইবাদত, কুরআন তেলাওয়াত করা ইবাদত, গরিব মিসকিনকে খাবার খাওয়ানো ইবাদত, মানুষকে শরবত পান করানো ইবাদত। ঢোল বাজানো হারাম, মোরাওয়াজা তাজিয়াদারি হারাম,
নাচ গানা করা হারাম। ইয়াজিদ হারাম কর্ম পছন্দ করত, তাই হুসেন বলছে ইয়াজিদ গর্দান দিয়ে দেব, তোর হাতে হাত দিব না। ইয়াজিদ হারামকারীকে এত ঘৃণা করতেন। ইয়াজিদ শরাব পান করত, ইয়াজিদ জিনাকার ছিল, ইয়াজিদ জুয়া খেলতো। 3 দিন পর্যন্ত মসজিদে নববী শরীফে আজান বন্ধ রেখেছে, নামাজ বন্ধ রেখেছে। 3 দিন পর্যন্ত মদিনার মহিলাদেরকে তার লস্করের জন্য হারামের ফতোয়া, হালালের ফতোয়া দিয়েছিল। ইমামে হুসেন বলছেন ইয়াজিদ আমার নানা দারুকে হারাম করনে वाला, তুই দারু পান করনে वाला। আমার নানা জুয়াকে হারাম বলনে वाला, তুই জুয়া খেলনে वाला। আমার নানা নামাজ নিয়ে আসনে वाला, তুই নামাজকে ছাড়নে वाला। আমি হুসেন নানার দিনকে ছাড়বো না, গর্দান তো দিব, তোমার নাপাক হাতে আমি হুসেন কোনোদিন হাত দিব না। জোরে বলিয়ে না সুবহানাল্লাহ। তার ইয়াজিদ যে নাপাক কাজ করত, আজকে যারা নাপাক কাজ করবে তারা ইয়াজিদি না হবে? এই হুসেইনি কি করে হবে? একটা কেউ রিওয়ায়াত দেখান আমার চ্যালেঞ্জ, একটা কোন ইতিহাস দেখান, কোন তারিখের কিতাবে দেখান ইমামে হুসেনের সঙ্গে যে 72 জন ছিলেন, ইমামে হুসেনের ইন্তেকালের পর যিনারা বাহায়াত ছিলেন, মদিনাতে যিনারা ছিলেন, মক্কাতে তার মাননেওয়ালা ছিলেন, তারা কোনদিন ঢোল বাজিয়েছেন, তাজিয়া উঠিয়েছেন? একটা তারিখ দেখাও, কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে না। কিন্তু ইয়াজিদি ঢোল বাজিয়েছে, ইয়াজিদি নাচ গানা করেছে, ইয়াজিদি কুদাকুদি করেছে। মুহররমুল হারামে কুদাকুদি করা ইয়াজিদের চরিত্র, মুহররমুল হারামে রোজা রাখা হুসাইনি চরিত্র। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন চরিত্র আমরা নিব বাবা? একটু জোরে বলেন। হুসাইনি চরিত্র নিব কি নিব না? তাহলে ঢোল বাজা কি আমরা খেলবো? আপনি খেলেন, আমি মানা করব না, তবে একটা মাসলা আমাকে বলে দিতে হবে। আপনি খেলেন, উলামায়ে কেরাম কিছু বলবে না, বাস একটা মাসলা। আপনার আব্বা যখন মরে যায়, ইমাম সাহেবকে ডাকেন, গোসল দিতে হবে। ইমাম সাহেবকে ডাকেন, কাফন দিতে হবে। আজকে থেকে কাফন দিতে ডাকবেন না। আপনার বাবা যেদিন মারা যাবে 10টা লোক নিয়ে এসে ঢোল বাজাবে। পারবেন? একজন বলেন তো পারবেন? আপনার মা মারা গেলে ঢোল বাজাবেন, পারবেন? আপনার ছেলে মারা গেলে ঢোল বাজাবেন, পারবেন? তো আপনার বাপের মেইয়াতে ঢোল বাজানো আপনার গাওয়ারা করে না? আপনাকে লজ্জা লাগে? যিনি জান্নাতের সরদার, নবীর নওয়াসা, ফাতেমার নূরের নজর, ইমামে হুসেন যেই দিন শহীদ হয়েছে, আপনি কোন লজ্জাতে ঢোল বাজান? আপনার শরম আছে? এই আপনার হায়া আছে? এই যারা তাজিয়া করে বলেন নামাজ পড়ো, পড়বে না। 1 কোটি বার কেউ যদি তাজিয়া করে আর কোন বান্দা যদি সুন্দরভাবে ওযু করে একটা সাজদা করে 1 সেকেন্ডের সাজদা 1 কোটি তাজিয়া বানানোর উপরে ভারী। জোরে হবে না সুবহানাল্লাহ? কিছু মৌলবি পাইতারা করেছে তাজিয়া জায়েজ করার জন্য। কি পাইতারা? যে তাজিয়া করা হচ্ছে মুস্তাহাব। কেন? বলছে ইমামে হুসেনের স্মরণ আছে, তাই মুস্তাহাব। আমি বললাম শোন, মুস্তাহাব করার জন্য চিল্লে চিল্লে ফতোয়া দিস। একজন ব্যক্তি যদি সারা জীবন মুস্তাহাব করে, একটা ফরজের কাছাকাছি হতে পারবে না। কথা বুঝিয়েছো বাবা? আপনাদের এলাকায় যদি 50টা পুকুর থাকে, পুকুর মানে জানেন তো, এই 50টা পুকুর একটা সমুদ্রের কাছে ভিড়বে, 50,000টা পুকুর ভিড়বে, 50 কোটি পুকুর সমুদ্রের কাছে ভিড়তে পারবে না। কারণ দুনিয়াতে মাটি কম, সমুদ্র বেশি। কথা বুঝিয়েছে? তো ফরজ হচ্ছে সমুদ্র, নামাজ নাই। যেই নামাজ ন্যাংড়ার জন্য মাপ নয়, কানার জন্য মাপ নয়, গরিবের জন্য মাপ নয়, ধনীর জন্য মাপ নয়, নবীর জন্য মাপ নয়, সাহাবার জন্য মাপ নয়, আউলিয়ার জন্য মাপ নয়, ওই নামাজের খবর নাই। যেটা হারাম নিয়ে মাতামাতি, যেটা আল্লাহ ফরজ করে দিয়েছে সেটা পড়ো। আল্লাহর কসম খেয়ে বলি, তুমি তাজিয়া করেছো কি করনি কোনোদিন জিজ্ঞাসা করা হবে না। ঢোল বাজিয়েছেন বরং আযাব হবে, কিন্তু নামাজ পড়েছেন কি পড়েননি সর্বপ্রথম হিসাব হবে। বলেন না হুসেন নামাজ ছেড়েছেন? জি, নামাজ ছাড়া তো ইয়াজিদের চরিত্র, হারাম করা ইয়াজিদের চরিত্র। তাই হুসাইনের যদি মহব্বত থাকে, ঢোল তাশা ইনশাআল্লাহ বাজাবো না। জোরে বলেন।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, চলতে 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 হঠাৎ করে কানে হাত দিয়ে দিলেন। এই আমার দিকে ধ্যান দেন, কানে হাত দিয়েছেন। সাহাবী বলছেন, হুজুর আপনি কানে কেন হাত দিলেন? নবী পাক বলছেন, শয়তানের আওয়াজ আসছে। সাহাবী বলছেন, সে আওয়াজটা কি ছিল? এই যে হারমোনি টারমোনি ঢোল তাসা যেগুলো আপনারা বাজান মুহররমে, এইগুলোর আওয়াজ নবীর কানে আসছিলেন। নবী আঙ্গুল ভরে বললেন, এটা শয়তানের আওয়াজ। আপনি বলছেন হুসাইনি আর কাজ করছেন শয়তানে। না হুসাইনকে পাবেন না হুসাইনের নানা নবীকে পাবেন। হুসাইনকে যদি পেতে হয় মসজিদে সাজদা করতে হবে। হুসাইনকে যদি পেতে হয় হারাম কর্ম বাদ দিতে হবে, হালাল পথে চলতে হবে, নবীর সুন্নাতে চলতে হবে। ইমামে হুসাইনের চরিত্রকে নিজের চরিত্র বানিয়ে নাও, তুমি হুসাইনের হয়ে যাও, হুসাইন তোমার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর দিনবার হুসাইনি হুসাইনি আর চরিত্র ক্যারেক্টার হচ্ছে ইয়াজিদি, এটা কোনোদিন হতে পারে না বাবা। তাই বাবা বলেন তো, আপনার আব্বা বললে ঢোল বাজাবেন, পিছের ভাই বাজাবেন, একটু হাত তুলে বলতে হবে। আপনার আমার পরে যদি আব্বা মারা যায় ঢোল বাজাবেন? এরা হাত উঠান না, লজ্জা কেন করছেন? সবাই হাত তুলেন, বলেন ঢোল বাজাবেন। আপনার ভাই মারা গেলে ঢোল বাজাবেন, ছেলে মারা গেলে, স্ত্রী মারা গেলে। তাহলে হুসেনের সম্মান আপনার ছেলে চাইতে কম, আপনার স্ত্রী চাইতে কম, ইমামে হুসেনের মর্যাদা আপনার বাবা চাইতে কম। আপনার 1 কোটি বাবা একদিকে, ইমামে হুসেনের নালেনে মুবারক একদিকে। আপনার সন্তান কি জিনিস? নবী আমার সাহাবীকে বলেছিলেন, রাসূল মাল বন্টন করছেন, ইমামে হাসান হুসেনকে 2 হিস্সা, সাহাবী এবং তিনাদের সন্তানকে 1 হিস্সা। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো এটা বলার ক্ষমতা নাই যে হুসেনের মালকে কমিয়ে দেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি নিজের দয়াতে আমাদের তো বাড়াইতে পারেন। সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন, ইমামে হুসাইনকে 2 হিস্সা, ইমামে হাসানকে 2 হিস্সা। সাহাবী বলছেন, হুজুর আমরা এটা বলতে পারবো না যে হুসাইনের হিস্সা কমিয়ে দেন, হাসানের হিস্সা কমিয়ে দেন, কিন্তু এতটুকু বলতে পারি যে আমাদের নিজের রহমতে নিজের দয়াতে একটু বাড়িয়ে দেন। নবী পাক বলেছিলেন, তোমরা যদি হুসাইনের সমান হিস্সা নিতে চাও, হাসানের সমান অংশ নিতে চাও, নিয়ে এসো। হুসাইনের মতন নানা নিয়ে এসো, হুসাইনের মতন বাবা নিয়ে এসো, হুসাইনের মতন মা নিয়ে এসো। সারা পৃথিবীতে হুসাইনের মতন বাবা পাওয়া যাবে না, হুসাইনের মায়ের মতন মা পাওয়া যাবে না, হুসাইনের নানার মতন নানা পাওয়া যাবে না, হুসাইনের সমতুল্য কুল কায়নাতে কাউরির সন্তান খুঁজে পাওয়া যাবে না। আরে জোরে হবে না সুবহানাল্লাহ। তাই বেরাদর ইসলাম, নিজের আখিরাতকে বরবাদ করিয়েন না, দুনিয়াকে ধ্বংস করিয়েন না। এইটা কিছু দিনের ব্যাপার, আপনারও আত্মা কবজ হবে, আপনাকেও কবরে যেতে হবে, আপনাকেও কবরে যেতে হবে। তাই তাজিয়াদারি বাদ দিতে হবে, ঢোল তাসা বাদ দিতে হবে। হুজুর বোম্বে যে করছে, হুজুর দিল্লিতে যে করছে, হুজুর পিলিভিতে করছে, হুজুর এখানে করছে ওখানে করছে, তো যদি এখানে ওখানে পায়খানা খান তো আপনি খাবেন? জি